আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বড়ইয়ের টক মিষ্টি ঝাল আচার। শুকনো বড়ইগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আচার বানানোর জন্য। আচার বানানোর জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো বড়ই, থেতলানো রসুন, শুকনো মরিচ, গুঁড়ো করা পাঁচফোড়ন, পরিমাণ মতো তেল। এরপর চুলার মধ্যে বসিয়ে দিলাম একটি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ ভালো সুঘ্রাণের জন্য। এরপর দিয়ে দিলাম আগে থেকে থেতলানো রসুনগুলোকে ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সরিষা বাটা, মিষ্টির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো গুড় এবং সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে। এরপর দিয়ে দিলাম গুঁড়ো করা পাঁচফোড়ন। সবগুলো উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব, যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এরপর দিয়ে দিব ভিজিয়ে রাখা বড়ইগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এই সময় চুলার আঁচ রাখতে হবে মৃদু। ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে করে আচারটা কড়াইয়ের মধ্যে না লেগে যায়। যখনই এভাবে আচারের গা থেকে পানি বেরিয়ে আসবে, ঠিক তখনই ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে করে আচারের গায়ের পানি শুকিয়ে যায়। আচারের গায়ের পানি শুকিয়ে গেলে আচারটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সংরক্ষণের জন্য একটি কাচের বয়াম নিতে হবে। এর মধ্যে সংরক্ষণ করে রাখতে হবে। এভাবে সংরক্ষণ করে রাখলে সারা বছর ভালো থাকবে আচার। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।